প্রথমেই আমার এই যে আপনি কথাটা বলছেন যে আমার ইচ্ছা আছে কিনা, সেই ইচ্ছাটা প্রথম আমার ছিল না। কারণ আমি আমার গ্রামের যত মা বোনেরা আছেন, অনেক মা বোনকেই আমি নিঃস্বার্থে এই সেবাটা করতাম। যে অনেক দেখতাম, আমিও কিন্তু একজন গরিব ঘরের সন্তান ছিলাম এবং বর্তমানেও আল্লাহর রহমত একটু আল্লাহ ভালো রাখনে আমি আমার গ্রামে যে অসহায় মা বোনেরা আছেন, আমার চোখের দেখা তাদের আমি দীর্ঘ ১২ বছর ধরে এবং আমার বাসায় আমি নামাজ পড়াই অতি উক্ত উক্ত এবং তারাবি নামাজও পড়াইতাম এবং রোজার মাসে তাদের খাদ্য বিতরণ করতাম, এই তসবি জায়নামাজ দিতাম এবং তালিমের জন্য আমি আমার ২টা ফ্লোর দিয়ে দিছি এবং আমার বাসার মধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে যেটা আমাদের গ্রামের অসহায় মা বোনেরা থাকেন। তারপরেও আমাদের অনেক গ্রামবাসী আছে যেটা বিধবা লোক, এই বিধবা লোকগো আমি এই অসহায় মা বোনগো কাট করে দিয়েছি। কাট করে দেওয়ার পরে তারা অনেকজনে বলে যে আমরা চেয়ারম্যান মেম্বার, তারাও কখনো কিছু দেয় নাই। তাদের একটা দাবি চাইছে যে আপনারা আমরা চেয়ারম্যান দেখতে চাই। এই কারণে আমার গ্রামবাসী উপকারের জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমার গ্রামবাসীগো যে সরকার যে খাদ্যগুলি তাদের অসহায় মা বোনগো দেয়, এই খাদ্যগুলি যদি আমি নিজের চেয়ারম্যান হয়ে আমার অসহায় মা বোনগো দিতে পারি, এই কারণে আমি চিন্তা ভাবনাটা। আসলেও সারা বাংলাদেশের ভিতরে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নাম, এই নামটা একটি গুরুত্বপূর্ণ নাম বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশের মধ্যে আমি একজন কেরানীগঞ্জের সন্তান, আগানগর ইউনিয়ন, ঢাকা ৩ আসনের থেকে এই জায়গায় আমার জন্ম। এখানে আমরা বিএনপির যারা কর্মী এবং অনেক লোকেরা আছে, বিগত আওয়ামী লীগের আমলে অনেক ছেলেপেলেরা ভোগান্তি ছিল, বিএনপির নেতাকর্মীরা। আমি সবাইকে যেভাবে যা লাগছে যার আমি সবসময় করে গেছি। সে কার লোক কখনো আমি দেখি নাই, জানিও না। আমি একটি শুধু দেখেছি, সে বিএনপির লোক, ধানের শীষের লোক, তারেক জিয়ার লোক, বেগম খালেদা জিয়ার লোক। এই চিন্তা করেই আমি আমার ঢাকা ৩ এবং ঢাকারও অনেক মানুষকে আমি সাহায্য করেছি আমি আমার বিএনপির হয়ে। কারণ এক বাসায় ৫টি ভাই বোন থাকে, অনেক সময়তে ভাই বোনে কোণ্ডল থাকেই। আবার কিন্তু এক সময় বাবা মা যখন হাত রেখে সম্পর্কটা মিলিয়ে দেয়, তাই বিএনপিরও কিন্তু এরকম একজন সিনিয়র নেতা আছেই। যত ছোট নেতাকর্মীরা আছে তারা কোন্দল থাকে এবং থাকবে। যখন আশা করি আমাদের তারেক রহমান সাহেব আসবে বাংলাদেশে, সে আশা করি এই কুণ্ডলটা ঠিক করে দিবে। যাদের প্রতি, যাদের বিএনপি হয়ে যাদের ভিতরে ময়লা আছে, আশা করি সেই ময়লা পরিষ্কার করে দিয়ে বিএনপিতে নতুন করে আবার তাদের কাজ করার সুযোগ করে দিবে। এবং কারণ সারাও বাংলাদেশ বিএনপির জন্য কষ্ট করেছে, কিন্তু আমি মনে করি এই ঢাকা ৩ একটি গুরুত্বপূর্ণ আসন। সেই আসনে যদি কেরানীগঞ্জ ধরে রাখতে চায়, আমাদের সিনিয়র নেতা তারেক রহমান সাহেব, তার কাছে আমরা বলবো ঢাকা ৩-এ যদি আপনি এই সিটটা আপনি চান, তাহলে একমাত্র রেজাউল করিম পল ভাইকেই কেরানীগঞ্জের মানুষ চায়, ঢাকা ৩-এর মানুষ চায়। কারণ তার কোনো দুর্নাম নাই, সে জনগণের জন্য কাজ করে এবং বিএনপির হয়ে সে তার কোনো একটি ব্যাড রেকর্ডও নাই যে সে কোনো জায়গায় ১০০ টাকা চাঁদা নিছে। আমরা কখনো এরকম রেকর্ড তার পাই নেই। অন্য অন্য যারা আছে আপনারা জানেন, আপনারা বুঝেন যে কে কী করছে। কারণ মানুষের আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনারা বুঝে নেবেন। কারণ আমাদের দলের বলে আমরা তাদের অন্য কিছু বলতে পারলাম না, দুঃখিত। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। রেজাউল করিম পল ভাইকে আপনারা কেরানীগঞ্জ ঢাকা ৩-এ আমরা এমপি হিসাবে দেখতে চাই। সারা কেরানীগঞ্জ মানুষ, ঢাকা ৩-এর মানুষ রেজাউল করিম পল ভাইকে এমপি হিসাবে আমরা সবাই দেখতে চাই। আল্লাহ হাফেজ।